হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই জানিও আমাকে। তো আবারও তোমাদের সাথে নতুন একটা দিন ও ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন আমরা আছি পুরীতে, আর আজকে ডে 3। আর সকাল সকাল একদম ঘুম থেকে উঠে স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি মহাপ্রভু দর্শনে যাচ্ছি বলে। তো মহাপ্রভু দর্শনে যাচ্ছি যেহেতু একটু তো শাড়ি পরা বানতাই হে। আর এই পুরীতে আজকে হচ্ছে আমাদের ডে 2, আর এখন আমরা বেরোচ্ছি মন্দিরে ভোরবেলা। আমরা স্কুটি নিয়েছি, তো স্কুটি করে যাব। তো চলো হেঁটে এগোই, ওই স্কুটিটা নিয়ে আসুক। আমরা অটো বা টোটো ভাড়া করে যাইনি, আমরা স্কুটিটা নিয়েছিলাম। কেন নিয়েছিলাম না নিয়েছিলাম সেটা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। আর এই যে সামনে এখন পিসি আর দিদি ভাই দাঁড়িয়ে রয়েছে, দাদাভাইও স্কুটি নিয়েছে, ওরা ওই স্কুটিটায় যাবে। তো আমরা এখানে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো এখন আমরা যেতে থাকি। আর ওইদিকে যেটা তোমাদের বললাম, একটু মিস্টেক হয়ে গেছে, দাদাভাই আর আমার দিদির মেয়ে যাবে স্কুটি করে, আর দিদি ভাই আর পিসি দুজনে আসবে হচ্ছে টোটো রিজার্ভ করে, কারণ একসাথে এতজন তো স্কুটিতে হবে না ওদের, তাই। আর তোমরা ভাবছো তো যে আমরাই বা দুজন কেন, আমাদের সাথে তো আমাদের মা এসে গেছে, তাহলে মাকে কেন নিয়ে যায়নি? আসলে পুরীর মহাপ্রভু দর্শনে যে পরিমাণ ভিড় হয়, সেই ভিড়ে ওই মানুষটাকে নিয়ে যাওয়া মানে মানুষটার উপর অত্যাচার করা। তাই মানুষটাকে এইভাবে ঠিক নিয়ে যাওয়া যাবে না, মানে ভেতর অবধি তো ওনাকে প্রবেশ করানোই যাবে না, কিন্তু বাইরে যে ওনাকে আমরা বসাবো তাহলে সেখানে ওনাকে একা বসতে হবে। তাই আমরা অন্য ব্যবস্থা নিয়েছি। কী ব্যবস্থা নিয়েছি সেটাও তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই দেখতে পারবে। কিন্তু মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা বা ফোন অ্যালাউ নয়, তাই এই মুহূর্তে ফোন ক্যামেরা সমস্ত কিছু আমরা জমা দেবো। তার সাথে গাড়িটাও দেখো পার্কিংয়ে নিয়ে যাচ্ছি। তো গাড়িটারই পার্কিং হবে, জুতো রাখবো, সমস্ত কিছু রেখে আমরা মহাপ্রভুর দর্শন করি, পুজো দিই, তারপর বেরিয়ে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ততক্ষণের জন্য অপেক্ষা থাকো। তোমাদের বললাম না মাকে অন্যভাবে দর্শন করিয়েছি। তো এই যে আমাকে বাড়িতে রেখে, মানে হোটেলে রেখে, আমরা যেহেতু উপোস ছিলাম, কিছু টিফিন খেয়ে মাকে রেডি করিয়ে দিয়েছি। আর ও তারপরে মাকে স্কুটি করে একটুখানি মহাপ্রভুর একদম মেন দরজার সামনে এনে দাঁড় করিয়েছে। মা দর্শন করলো এবং প্রণামও করলো তার সাথে। আর মা তো ভেতরে ঢুকতেই পারবে না, ওই ভিড়টা নিতে পারবে না। তোমরা যারা যারা পুরীর মন্দির দর্শনের ভেতরে ঢুকেছো অবশ্যই জানো, তাই জন্য আর ভেতরে নেওয়া হলো না। 2000 years later. ফাইনালি মাকে পুরীর মন্দির দর্শন করিয়ে হোটেলে রেখে দিয়ে এসেছে, এবং তার সাথে একটা ডাবও মা খাবে বলছিল, সেটাও খাইয়ে দিয়েছে। তো দেওয়ার পরে আমরা এখন স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়েছি। এটাই হচ্ছে আমাদের স্কুটি ভাড়া নেওয়ার অন্যতম কারণ। তোমরা যারা ফ্যামিলি বা গ্রুপে বা বন্ধুরা মিলে পুরী যাচ্ছ, তারা যদি ট্রেনে করে গিয়ে থাকো, ওখানে গিয়ে তোমরা অবশ্যই আমি বলবো অটো টোটো ভাড়া না করে স্কুটি ভাড়া করে সাইট সিনগুলো ঘুরতে পারো। যদিও আমরা এবারে যে গেছি কোনো সাইট সিন আমরা ভিজিট করিনি, কারণ আমাদের মেন মোটিভই ছিল আমরা ওখানে বিচের পাড়ে বসবো, ঘুরবো, একটু রিল্যাক্স করবো, আমরা অন্য কোথাও যাব না। তো ফাইনালি আমরা সেটাই করেছিলাম। আর এই স্কুটিটা আমরা ডে 1 মানে একদিনের জন্যই ভাড়া নিয়েছিলাম, এবং সেটা আমরা চুটিয়ে আনন্দ করেছি। তো আমরা এদিকে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিলাম, এবং প্রচণ্ড রোদ ছিল। যতই এটা ফেব্রুয়ারি মাস হোক না কেন ওই সময়টা আর কি, তো রোদ তো ছিলই, কারণ পুরীর ওয়েদারটা তোমরা সবাই জানো, সকালবেলা যতই ঠান্ডা থাকুক বেলা বাড়লে রোদ বাড়ে। তো আমরাও ফাইনালি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, তাই আমরাও সেদিনকে ডাব খেয়ে নিয়েছি। 2000 years later. ফাইনালি সন্ধেবেলা আমরা ডিসাইড করলাম যে আজকে যেহেতু স্কুটিটা আমাদের হাতেই রয়েছে, তাই আমরা একটু দূরে রাইডে যাই। তো সেটাই আমরা যাচ্ছি এখন। আর এখন ওয়েদারটাও পুরো উল্টো। সকালবেলা যেরকমটা আমাদের ঠান্ডা লাগছিল, গরম লাগছিল, মানে মাথা খারাপ হয়ে গেছে, দেখেছো তো। তো গরম লাগছিল, এখন সেরকমই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আমরাও বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো দাদা ভাই আর দিদি ভাইও রয়েছে, আর আমরাও রয়েছি। তো আমরা দুটো ফ্যামিলি একদম বেরিয়ে পড়েছি, যাচ্ছি একদম হাইওয়ের দিকে। ভুবনেশ্বরের দিকে যাওয়ার তো খুবই ইচ্ছা ছিল, কিন্তু ওই আর কি ওদের একটা টাইম আছে। এর আগে তোমরা যারা যারা আমার ব্লগ একদম ফার্স্ট থেকে দেখেছো তারা জানবে যে আন্দামানে আমরা গিয়ে স্কুটি নিয়েছিলাম, বাট সেখানে
পার ডে হিসাবে, মানে 24 আওয়ার্স। বাট এখানে সেরকম নয়, এখানে হচ্ছে 8 ঘন্টার জন্য, মানে সকাল 7টায় নিলে সন্ধে 7টার মধ্যে তোমাকে ওটা রিটার্ন করতে হবে। তাও আমরা রিকোয়েস্ট করে 1 ঘন্টা একটু নিয়েছিলাম, তো নিয়ে আমরা এদিক ওদিক ঘুরতে গেছিলাম। যাই হোক, ফাইনালি তো আমরা বাড়ি ফিরে এসেছি। আবারও বাড়ি বলে ফেলছি, আসলে এখন যেহেতু বাড়িতে বসে ভয়েস ওভারগুলো দিচ্ছি তো তাই খালি বাড়ি বাড়ি হয়ে যাচ্ছে। যাই হোক, ফাইনালি হোটেল তো চলে এসেছি, আর তার সাথে আমাদের প্রসাদও দিয়ে গেছিল দুপুরবেলায়। মহাপ্রভুর প্রসাদ দর্শন করো তোমরা সবাই। তো আমরা এখানে যা যা মহাপ্রভুকে নিবেদন করেছিলাম সেগুলোই তোমাদের দেখালাম। প্রথমেই ছিল খিচুড়ি, তার সাথে ছিল এক রকমের সব সবজি তরকারি বা লাবড়া যেটা বলতে পারো, এবং তার সাথে ছিল হচ্ছে এই মালপোয়া আর হচ্ছে রাবড়ি, এবং তার সাথে শুকনো প্রসাদও ছিল, এবং আরও অন্যান্য কিছু জিনিসও দিয়ে গেছিলেন তারা। যাই হোক, তো আমরা প্রসাদটা পেয়ে প্রথমে ভেবেছিলাম, অনেকেই ভেবেছি আমরা যে আমাদের হয়তো এই প্রসাদটায় সকলে মিলে খেলে কুলাবে না বা আমাদের কম পড়বে, কিন্তু বিশ্বাস করো প্রসাদটা খাওয়ার পরে পেট তো ভরেই গেল, আর তার সাথে আরও বেশ কিছু প্রসাদ বেঁচেও গিয়েছিল, যেটা আবার আমরা পরের দিন সকালবেলা খেয়েছিলাম। তো দেখে মনে হয় কত কম, কিন্তু ভোগ যেহেতু সামান্য খেলেই মানে একদম মন প্রাণ সবই জুড়িয়ে যায়। যাই হোক, কেমন লাগলো তোমাদের এই মহাপ্রভু দর্শন এবং তার ভোগ দর্শনের ভোগটি অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।